ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায়ের একটা বিষয়ের নিয়ে আমরা মাল্টিমিডিয়া ক্লাস নেব। আশা করি তোমাদের ক্লাসটা উপভোগ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শুরু করি। দেখো, ক্লাসগুলো খেয়াল করো। দেখো, একটা ছবি দেখা যাচ্ছে যে একটা বিশ্ব সামনে বিশ্বের চারিপাশে দেখো হাতে হাত দিয়ে মানুষ চারিপাশ দিয়ে হাতে হাত রেখে দেখা যাচ্ছে। ছবিগুলো দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে বিষয়গুলো কী। তো ছবি দেখে কিছু বোঝা যাচ্ছে কি না দেখো, যে পৃথিবীর চারিপাশে মানুষ এবং সেই মানুষগুলো একজন আরেকজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে, মানে একজন আরেকজনের সাথে সংযোগ হয়ে আছে। মানে আমরা যেমন একজন আরেকজনের সাথে হাত ধরে দাঁড়িয়ে থাকি, ঠিক এরকম পুরো পৃথিবীর মানুষগুলো একভাবে দাঁড়িয়ে আছে। এখন দেখো, আরেকটা ছবিতে আমরা বুঝতে পারছি যে দেখো, বিভিন্ন গ্রাম শহর পৃথিবীতে এইভাবে কিন্তু একটা পৃথিবী গোলাকার, সেই পৃথিবীতে বিভিন্নভাবে মানুষজন বাস করে, সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার বলো তো ছবিটা কিসের? তাহলে একটা গ্রামের ছবি দেখো, বিভিন্ন গ্রাম বোঝা যাচ্ছে যে বিভিন্ন গ্রামগুলো একসাথে হয়ে আছে, এটা বোঝা যাচ্ছে। এরপরে আসো, তাহলে এখন দেখো একজন রিমোট হাতে নিয়ে বসে আছে এবং সামনে তার পৃথিবী। তাহলে বিষয়টা কি শিক্ষার্থী বন্ধুরা? ছবিটি কিসের? এই ছবিটি কিসের দেখো, মাঝখানে পৃথিবীর অসংখ্য মানুষ চারিপাশ দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা বিষয়। ছবিটি কিসের দেখো, পৃথিবীর বিভিন্ন নেটওয়ার্কের বিষয়গুলো দেখা যাচ্ছে। ছবিটি কিসে দেখো, স্যাটেলাইটের বিষয়টা। তাহলে আজকের পাঠের বিষয় হলো, তাহলে ছবিগুলো দ্বারা আমরা বুঝতে পারছি সমগ্র বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। তাহলে এটা আজকের পাঠের বিষয় হলো আমাদের বিশ্বগ্রাম। তাহলে বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয় চলে আসছে, তার মানে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম বলতে কী বোঝায়? পৃথিবীর প্রত্যেকটা এলাকায় একজন আরেকজনের সাথে তথ্য প্রযুক্তির সাথে সহায়তা হয়ে আজকে সারা বিশ্বটা মানুষের হাতের মুঠোর উপর চলে আসছে। তাহলে আজকের পাঠের বিষয় হলো কি? বিশ্বগ্রাম ও তার উপাদান। তাহলে গ্লোবাল ভিলেজ এবং তার এলিমেন্টগুলো কী কী, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তাহলে এখান থেকে আমরা কী কী জানতে পারবো দেখো, বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, তথ্য প্রযুক্তি কীভাবে বিশ্বায়নের ক্ষেত্রে সহায়ক হয় তা বলতে পারবে। তাহলে বিশ্বায়ন, বিশ্বগ্রাম হলো পারস্পরিক ক্রিয়া বা আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়া সৃষ্টি করে। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন, প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতির সকল কিছুর উপরই সুস্পষ্ট প্রভাব রয়েছে। এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে এই সব কিছু বিশ্বগ্রামের পারস্পরিক ক্রিয়া পরীক্ষার মূল বিষয়টা হলো কি? তথ্য প্রযুক্তি। তাহলে ছবিটি কার খেয়াল করো, মার্শাল ম্যাকলুহান। এই ভদ্রলোক কিন্তু বিশ্বগ্রামের জনক। আমাদের এমসিকিউতে অনেক সময় আসে যে বিশ্বগ্রামের জনক কে? মার্শাল ম্যাকলুহান। ইনি গ্লোবাল ভিলেজের বিষয়টা ধারণা দেন। তাহলে বিশ্বগ্রামের মূল ধারণাটি হলো বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা হবে। তাহলে বিশ্বগ্রামের মূল ধারণাটা হলো যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত হবে পুরো বিশ্বটা। তাহলে বিশ্বগ্রামের উপাদানগুলো কী কী খেয়াল করো। আমাদের বিশ্বগ্রামে যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদের এই উপকরণগুলো লাগবে, কিন্তু নাহলে তুমি বিশ্বগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে এইগুলো কি দেখো, হার্ডওয়্যার, সবগুলো হচ্ছে হার্ডওয়্যার। তারপরে তোমার
আবার কী কী লাগবে দেখো, বিভিন্ন সফটওয়্যার লাগবে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো জিনিসই আমাদের লাগবে, সেই বিষয়গুলো দেখাচ্ছে। এরপরে খেয়াল করে এগুলো কি, হিউম্যান ওয়্যার লাগবে, আবার মানুষ লাগবে, তার মানুষের ব্যবহার লাগবে, সেই বিষয়টা বোঝাচ্ছে। তারপর দেখতেছে ডাটা প্রসেসিং এবং ইনফরমেশন। তাহলে এগুলো হচ্ছে কি, ডাটা, তারপর প্রসেস হচ্ছে, তারপর সেই ডাটাটা ইনফরমেশনে পরিণত হচ্ছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এগুলো কি, নেটওয়ার্ক মিডিয়া বা কানেক্টিভিটি। তার মানে আমরা যদি গ্লোবাল ভিলেজের সাথে অ্যাড হইতে চাই, তাহলে আমাদের কিন্তু এই উপকরণগুলোও দরকার হবে। কানেক্টিভিটি লাগবে, যেমন আমাদের স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, এরকম স্যাটেলাইট লাগবে। এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো আমরা কি কি দেখছি, এটা হলো কি, প্রসিডিওর বা কার্য পদ্ধতি। এই গ্লোবাল ভিলেজের কতগুলো কার্য পদ্ধতি আছে। তাহলে বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট উপাদানসমূহ কী কী দেখো, যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন, সামাজিক যোগাযোগ, সংবাদ এবং সংস্কৃতি। এগুলো সবই হলো বিশ্বগ্রামের ধারণার সাথে সংশ্লিষ্ট উপাদানসমূহ। এখন হলো যোগাযোগ। তাহলে আমরা দেখো, আগে ছোটোবেলায় আমরা যোগাযোগ কীভাবে করতাম সেই বিষয়টা। তারপরে মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন যোগাযোগের ব্যবস্থাটা করি, এটাও কিন্তু গ্লোবাল ভিলেজের একটা পার্ট। তারপরে আসো যে এখন দেখো কর্মসংস্থান কাজের বিষয়টাও কিন্তু আমরা এখন ঘরে বসেই তথ্য প্রযুক্তির আলোকেই করতে পারছি। তারপরে শিক্ষা, এখন আমরা কিন্তু দেখো, তোমরাও দূর শিক্ষণ গ্রহণ করছো, যে ক্লাস কে কোথা থেকে নিচ্ছে, অথচ সারা বাংলাদেশের শিক্ষার্থী সহ সারা বিশ্বের শিক্ষার্থীরা ইচ্ছা করলে আমার এই ইউটিউব চ্যানেল দেখলেই তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে এটাও কিন্তু বিশ্বগ্রামের একটা বিষয়। দেখো, এখন বইগুলো কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের মধ্যেই বই রয়ে গেছে, এখন বাস্তব বই না হলেও চলে। আবার দেখো, এখন টিচার আছে কিন্তু স্টুডেন্ট নেই, স্টুডেন্ট সব বাসায় তোমরা। তাহলে শিক্ষার এই বিষয়টা কিন্তু গ্লোবাল ভিলেজের একটি পার্ট, যে এখন দেখো শিক্ষার্থী সব বাসায় বসে শিক্ষা গ্রহণ করছে, অথচ আমরা শিক্ষকরা যে যার বাসা থেকে ক্লাস নিচ্ছি, এবং সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের শিক্ষার্থীর ইচ্ছা করলে এখান থেকে ইউটিউবের চ্যানেল থেকে বা অনলাইন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবা। এরপর দেখো আমরা ছবিতে কি, চিকিৎসার ব্যবস্থা হলো টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা এখন চিকিৎসা নিতে পারি। বর্তমান করোনা ভাইরাসের কারণে দেখো সবাই টেলিমেডিসিনের মাধ্যমে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। দেখো, ল্যাপটপ থেকে ডাক্তার বেরিয়ে তোমার ইয়ে দিয়ে, যেমন বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়া যাচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে। এটাও হলো গ্লোবাল ভিলেজের উপাদানের কারণে, টেলিমেডিসিন। এরপর আসো দেখো, গবেষণার ক্ষেত্রেও কিন্তু আমাদের রিসার্চের ক্ষেত্রেও এই তথ্য প্রযুক্তির উপাদানগুলো, গ্লোবাল ভিলেজের উপাদানগুলো আসতেছে। তারপর অফিসের বিষয়টা আসো, দেখো ডিজিটাল অফিস, এখন কিন্তু সব অফিস ডিজিটাল হয়ে গেছে। আবার দেখো, কেউ অফিস করছে ওই যে মাঠের মাঝখানে বসে ল্যাপটপে বসে অফিস করতেছে। তার মানে কি, এখন অফিস বর্তমানে করোনা ভাইরাসের কারণে সবাই এখন বাসায় অবস্থান করছে, কিন্তু অফিস আদালতের কাজ কিন্তু বাসায় বসে অনলাইনে সবই করতেছে। তাহলে এটাও বিশ্বগ্রামের একটা পার্ট। সামাজিক যোগাযোগ, দেখো আমরা ফেসবুক, টুইটার এগুলোর মাধ্যমে আমরা কি একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি। ফেসবুকের মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা পড়ালেখা করতে পারছো, সারা বিশ্বের খোঁজখবর পাওয়া যাচ্ছে। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে তারা বিশ্বগ্রামের প্রভাব দেখো। তাহলে এই গ্লোবাল ভিলেজের বিশ্বগ্রামের প্রভাবটা হলো কি, যে কত কী ফ্যাসিলিটি আমরা পাচ্ছি এখান থেকে। দেখো, সবগুলো বিষয় দেওয়া আছে, যে বিশ্বগ্রামের মধ্যে সব এর মধ্যে ইনক্লুড আছে, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা আসি, ক্লিক করে মুহূর্তেই যে দেশের তথ্য জানা যায়। একটা ক্লিক করলেই কিন্তু তুমি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারো। মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানে কোনো ব্যক্তির সাথে তুমি যোগাযোগ করতে পারো, সবই কিন্তু গ্লোবাল ভিলেজের বিষয়। তারপর মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে ইমেলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যাচ্ছে। তার বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাচ্ছে। এটা হলো সফটওয়্যার ডাউনলোড করা যাচ্ছে।
তারপরে আসো শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়, অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায়, ঘরে বসে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা গ্রহণ করা যায়। তাহলে দূর প্রশিক্ষণ কিন্তু আমরা, এটাও হলো বিশ্বগ্রামের আরেকটা বিষয়। তারপরে টেলিমেডিসিন পদ্ধতির পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। বর্তমানে আমরা এটা খেয়াল করছি, খুব একটা টেলিমেডিসিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে, যেহেতু লকডাউন আছে সবাই। তো ঘরে বসেই পণ্য কেনাবেচা করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, বা লেনদেন সহজ হচ্ছে। আমরা এখন অনলাইন কেনাকাটা করছি, অর্ডার দিয়ে দিচ্ছি, বাসায় এসে দিয়ে যাচ্ছে। এটাও কিন্তু গ্লোবাল ভিলেজের বিষয়। তারপর ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যাচ্ছে। তারপরে যারা আউটসোর্সিংয়ের কাজ করে, যে এক দেশে বসে আরেক দেশের তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের কাজ করে দিলে তারা তোমার পেমেন্ট প্রদান করছে। তাহলে আউটসোর্সিংয়ে এই ঘরে বসে কাজ করে ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জন করা যাচ্ছে। তারপর হচ্ছে ওয়েব পেজ, একটি বিজ্ঞাপন নিমিশেই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। এটি আর একটা বিজ্ঞাপনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে, যে ওয়েব পেজে তুমি একটা অ্যাড দিলা, সেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো। প্রতিটা মুহূর্তের বিশ্বের খবরাখবর জানা যাচ্ছে। দেখো, ব্রেকিং নিউজ, আমরা বিবিসির খবর আমরা মুহূর্তের মধ্যে সারা বিশ্বের খবর জানা যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তির বিষয়টা কী, সেটা এখানে বলা হচ্ছে। তথ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি, আর এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখন দেখো, এখানে সার্কেল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট হচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ব্যবস্থাপনার সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য বলে, এটা আমরা অলরেডি আগে বাড়ি একটু দেখো এগুলো। এরপরে খেয়াল করো, তাহলে আমাদের কী কী বিষয়গুলো লাগে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ভাগগুলো কী কী? দেখো, ডাটা প্রসেসিং করতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম, তাহলে এই বিষয়গুলো আছে। কম্পিউটার ও ইনফরমেশন, তার ব্রডকাস্টিংয়ের বিষয়টা আছে। তোমাকে রেডিওতে প্রকাশ করা যাচ্ছে, টেলিভিশনে ব্রডকাস্ট করা যাচ্ছে। টেলিকমিউনিকেশন, তার মানে আমরা টেলিফোনে একজনের সাথে যোগাযোগ করতে পারছি, আবার মোবাইলের মাধ্যমেও কিন্তু আমরা যোগাযোগ করতে পারছি। তারপর ইন্টারনেট, দেখো ইন্টারনেটের কাজটা কীভাবে স্যাটেলাইটের মাধ্যমে করে, সেই বিষয়টা আমাদের সুন্দরভাবে বোঝানো আছে। যে তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডাটা কমিউনিকেশন পাঠানো হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে। তাই খুব সুন্দর করে বোঝাচ্ছে যে এইভাবে তথ্য স্যাটেলাইটে যায়, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে পাঠানো হয়। তাহলে এটা সুন্দর সিস্টেম করে বোঝানো আছে। এরপরে তাহলে আজকে আমরা শিখলাম কি, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি। দেখো, বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো কি, কানেক্টিভিটি। যদি সংযোগ না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে আমরা এখন এই কাজগুলো, বিশ্বগ্রামের সুবিধাগুলো লিখব। তাহলে আজকে আমরা শিখলাম বিশ্বগ্রাম কী, বিশ্বগ্রামের অসুবিধা কী। বিশ্বগ্রামের আরও অসুবিধাও আছে, কারণ এগুলো আবার তথ্য প্রযুক্তির নৈতিকতা বিরোধী কাজ করা হচ্ছে, সাইবার ক্রাইম তৈরি করা হচ্ছে, এবং তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা বিভিন্ন দেশের অপরাধমূলক প্রবণতাও আবার বাড়তেছে। এইগুলো আবার তো বিশ্বগ্রামের অসুবিধাগুলো। বর্তমান আমাদের দেশে কোন কোন ক্ষেত্রের সময়ে বিশ্বগ্রামের সুবিধা পরিলক্ষিত হচ্ছে, এটা তোমরা লিখতে পারবো অনায়াসে সব শিক্ষার্থীরা। তাহলে আমরা বাসায় এগুলো সারা বিশ্বে একটি বিশ্বগ্রামে পরিণত হওয়ার পিছনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কী। তাহলে বিশ্বগ্রামের জন্য গ্লোবাল ভিলেজে পরিণত হতে গেলে তথ্য যোগাযোগ প্রযুক্তি লাগবে, না হলে কিন্তু আমি গ্লোবাল ভিলেজে অন্তর্ভুক্ত হতে পারবো না। তাহলে আজকের ক্লাসটা এখানেই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার চ্যানেল, আমাদের কলেজ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা, এবং বেল আইকনে টিপ দিবা। তাহলে নতুন নতুন শিক্ষার্থীরা এই আমার ইউটিউব ক্লাস দেখে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।